রাজধানী ঢাকা একটি ব্যস্ত, ঘনবসতিপূর্ণ এবং দ্রুত সম্প্রসারিত মহানগর। প্রতিদিন লাখো মানুষের চলাচলে শহরের সড়কগুলো প্রায় অচল হয়ে পড়ে। এই তীব্র যানজট নিরসনে আধুনিক, দ্রুতগতির এবং নির্ভরযোগ্য গণপরিবহন হিসেবে মেট্রো রেল এখন একমাত্র কার্যকর সমাধান হয়ে উঠছে। আর সেই বৃহৎ পরিকল্পনার অংশ হিসেবেই বাস্তবায়ন হচ্ছে একাধিক মেট্রো লাইন, যার মধ্যে এমআরটি লাইন 5 নর্দার্ন রুট বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক, ঢাকা মহানগরীর যানজট ভোগান্তি থেকে মুক্তি দিতে যে মেগা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে তার অন্যতম হল এমআরটি লাইন 5 নর্দার্ন রুট। 20 কিলোমিটার দীর্ঘ এই রুটটি কেবল একটি রেল লাইন নয়, বরং এটি ঢাকার পূর্ব ও পশ্চিমের মধ্যে সংযোগকারী প্রথম লাইফ লাইন। গ্রীষ্মের এই তপ্ত দুপুরে আমরা দাঁড়িয়ে আছি এমন এক মাহেন্দ্রক্ষণে, যেখানে প্রকল্পের কাজ একদিকে যেমন দৃশ্যমান, অন্যদিকে কিছু নীতিগত চ্যালেঞ্জও তৈরি হয়েছে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সামনে তুলে ধরব এমআরটি লাইন 5 নর্দার্ন রুটের মে মাসের 15 তারিখ পর্যন্ত সর্বশেষ নির্মাণ অগ্রগতি। ভিডিওতে আমরা বিশদভাবে জানাবো হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত বিস্তৃত এই মেগা প্রকল্পের কাজ এই মুহূর্তে ঠিক কোন পর্যায়ে আছে, কেন 2028 সালের সময়সীমা এখন অবাস্তব মনে হচ্ছে এবং ডিপো এলাকায় কাজের বর্তমান অগ্রগতি কত শতাংশ। যারা প্রথমবার আমাদের চ্যানেলে এসেছেন তাদের অনুরোধ করব দেশের মেগা প্রকল্পগুলির নিয়মিত এবং বস্তুনিষ্ঠ আপডেট পেতে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। প্রথমেই প্রকল্পের একটি সংক্ষিপ্ত ধারণা দেয়া যাক। প্রায় 20 কিলোমিটার দীর্ঘ এই মেট্রো লাইনটি হেমায়েতপুর থেকে শুরু হয়ে ভাটারা নতুন বাজার এলাকায় গিয়ে শেষ হবে। এর মধ্যে প্রায় 13.5 কিলোমিটার অংশ হবে ভূগর্ভস্থ, আর বাকি 6.5 কিলোমিটার থাকবে উড়াল পথে। এই লাইনটি ঢাকার পূর্ব ও পশ্চিম অংশকে সংযুক্ত করবে, যা আগে কখনো ছিল না। এর ফলে শহরের যোগাযোগ ব্যবস্থায় একটি নতুন মাত্রা যুক্ত হবে। এই মেট্রো লাইনের একটি বড় সুবিধা হল এর আন্তঃসংযোগ। মিরপুর 10 এলাকায় এটি এমআরটি লাইন 6 এর সাথে সংযুক্ত হবে, আর নতুন বাজারে সংযুক্ত হবে এমআরটি লাইন 1 এর সাথে। ফলে একজন যাত্রী খুব সহজেই পুরো শহর জুড়ে এক লাইন থেকে আরেক লাইনে স্থানান্তর হতে পারবেন, যা সময় ও ভোগান্তি দুটোই কমিয়ে দেবে। কোনো যাত্রী যদি সাভারের হেমায়েতপুর থেকে বাসে না উঠে এই ট্রেনে ওঠেন, তবে কোনো যানজট ছাড়াই উত্তরা বা মতিঝিল যেতে পারবেন মাত্র একটি ইন্টারচেঞ্জ ব্যবহার করে। এটি ঢাকার গণপরিবহন ব্যবস্থায় একটি বৈপ্লবিক সমন্বিত নেটওয়ার্ক গড়ে তুলবে। এবার আসা যাক মে মাসের সর্বশেষ অগ্রগতি নিয়ে। এই সময় পর্যন্ত প্রকল্পের মূল সিভিল ওয়ার্ক পুরোপুরি শুরু না হলেও প্রস্তুতিমূলক কাজ দৃশ্যমানভাবে এগিয়ে চলেছে। বর্তমানে হেমায়েতপুর ডিপো এলাকা, হেমায়েতপুর স্টেশন, বালিয়ারপুর, বিলামালিয়া, গুলশান 2, নতুন বাজার এবং মাদানী এভিনিউয়ের ইউনাইটেড সিটি সংলগ্ন এলাকা, এই 7টি স্থানে কাজ চলমান রয়েছে। প্রকল্পের প্রাণকেন্দ্র হল সাভারের হেমায়েতপুরে অবস্থিত ডিপো এলাকা। প্রায় 100 একর জায়গার উপর এই কর্মযজ্ঞ চলছে। 2026 সালের এই মে মাসে এসে আমরা দেখছি ডিপো এলাকার দৃশ্যপট গত কয়েক মাসে আমূল বদলে গেছে। আমরা এখন দাঁড়িয়ে আছি সাভারের হেমায়েতপুরে, যা এই বিশাল প্রকল্পের মেইন ডিপো। গত 1 মাসে এখানকার দৃশ্যপট আমূল পাল্টে গেছে। প্রায় 100 একর জায়গার উপর চলছে কন্ট্রাক্ট প্যাকেজ বা CP1 এর বিশাল কর্মযজ্ঞ। আজ মে মাসের এই তপ্ত দুপুরেও এখানে কাজের কোনো বিরাম নেই। আপনারা দেখতে পাচ্ছেন ল্যান্ড ডেভেলপমেন্ট বা ভূমি উন্নয়নের কাজ এখন প্রায় শেষের পথে। বিশেষ করে স্যান্ড পাইলিং এবং প্রিকাস্ট পাইলিং এর কাজ এখন দৃশ্যমান অগ্রগতির দিকে। এখানকার মাটি নরম এবং পলিযুক্ত হয়। সয়েল ইমপ্রুভমেন্ট বা মাটির স্থায়িত্ব বৃদ্ধিকরণ ছিল সবচেয়ে বড় প্রযুক্তিগত চ্যালেঞ্জ। প্রকৌশলীদের ভাষায় মাটির কম্পাকশন বা ঘনত্ব বাড়ানোর কাজ এখন প্রায় 85% সম্পন্ন হয়েছে। ভারী ভাইব্রেটর রোলারগুলো যেভাবে
মাটিকে চেপে বসিয়ে দিচ্ছে, তা দেখে বোঝা যায় খুব দ্রুত এখানে মূল ওয়ার্কশপ শেড এবং স্ট্যাবলিং ইয়ার্ডের অবকাঠামো দৃশ্যমান হবে। সবচেয়ে আশার কথা হলো এমআরটি লাইন 1-এর ডিপোর চেয়েও এমআরটি লাইন 5 ডিপোর কাজের গতি এখন অনেক বেশি। নিরাপত্তা নিশ্চিত করতে চারপাশের কংক্রিট শীট পাইলের বেষ্টনী এখন সম্পন্ন। বর্ষা মৌসুম আসার আগেই ড্রেনেজ এবং সলিড ফাউন্ডেশনের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে, যাতে বৃষ্টির কারণে কাজে ব্যাঘাত না ঘটে। গত 1 মাসের বিরতির পর ডিপোতে কিছু পরিবর্তন দেখা যাচ্ছে। কাজের গতি আগের তুলনায় কিছুটা কমে গেলেও আবার বেড়েছে। তারপরও কিছু কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। কংক্রিট শীট পাইল ডিপো এলাকার চারপাশে রাখা হয়েছে। এমআরটি লাইন 5 নর্দার্ন রুটের ডিপোর সীমানা প্রাচীর তৈরি হয়ে উঠছে। পাইলিং রিগ, বুলডোজার, ভাইব্রেটর রোলার, এক্সকেভেটর, ডাম্প ট্রাক, স্কিড স্টিয়ার লোডার, ক্রোলার ক্রেন, মোটর গ্রেডার সহ আধুনিক সব যন্ত্রপাতি দিয়ে নির্মাণ কাজ চলছে। প্রায় 100 একর ডিপোর বিশাল জায়গায় দিনরাত চলছে দ্বিতীয় পাতাল মেট্রো রেল তথা তৃতীয় মেট্রো রেল লাইন নির্মাণের কর্মচাঞ্চল্য। ডিপো থেকে বেরিয়ে আমরা যখন ঢাকা আরিচা মহাসড়কে পা দেই, তখন নজর কাড়ে ব্যস্ত সড়ক বিভাজকের এক পাশের দৃশ্য। এই অংশটি হবে উড়াল পথ। এখানে 4টি গুরুত্বপূর্ণ উড়াল স্টেশন নির্মাণ করা হবে: হেমায়েতপুর, বালিয়ারপুর, বিলামালিয়া এবং আমিনবাজার। আমিনবাজার থেকে এই মেট্রো লাইনটি মাটির নিচ দিয়ে হবে। এক্ষেত্রে এই মেট্রো লাইনটি আমিনবাজার থেকে গাবতলী অংশে তুরাগ নদীর তলদেশ দিয়ে নির্মিত হবে। বর্তমানে বালিয়ারপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় সবচেয়ে বড় কর্মযজ্ঞ চলছে। মহাসড়কের এক পাশে বিশাল অংশ খনন করা হয়েছে। এটি মূলত ইউটিলিটি রিলোকেশনের কাজ। মাটির গভীর থেকে গ্যাস, বিদ্যুৎ, পানি এবং ইন্টারনেটের জটিল সব লাইন সরিয়ে নেওয়া হচ্ছে। মহাসড়কের বিশাল ব্যস্ততার মাঝে এই কাজটি অত্যন্ত ঝুঁকি এবং ধৈর্যের। গত কয়েক মাসে এখানে কাজের গতি কিছুটা ধীর থাকলেও মে মাসের এই মাঝামাঝি সময়ে এসে শ্রমিকদের সংখ্যা এবং যন্ত্রপাতির ব্যবহার অনেক বাড়ানো হয়েছে। ডিপোর বাইরেও এই প্রকল্পের কাজ এখন মোট 6টি পয়েন্টে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে ঢাকা আরিচা মহাসড়কের পাশে হেমায়েতপুর, বালিয়ারপুর এবং বিলামালিয়া এই 3টি পয়েন্টে উড়াল স্টেশন নির্মাণের প্রাথমিক প্রস্তুতি অর্থাৎ ইউটিলিটি রিলোকেশন বা সেবা সংযোগ সরানোর কাজ পুরোদমে চলছে। এই এলাকাগুলো জনবসতি কম হওয়ায় কাজ এগিয়ে নেওয়া সহজ হচ্ছে। তবে আসল চ্যালেঞ্জ কিন্তু ঢাকার ভেতরে। গুলশান 2 নম্বর গোল চত্বর থেকে বাড়িধারা এবং নতুন বাজার অভিমুখে যাওয়ার সড়কে গত 1 বছর ধরে যে ইউটিলিটি শিফটিং চলছে তার দৃশ্যপট এখন আরও জটিল। ঢাকা মেট্রো রেলের এমআরটি লাইন 5 নর্দার্ন রুট প্রকল্পের আওতায় গুলশান 2 এলাকায় বর্তমানে ইউটিলিটি রিলোকেশন বা সেবা সংস্থাগুলোর সংযোগ লাইন, বিদ্যুৎ, পানি, গ্যাস, ইন্টারনেট ইত্যাদি স্থানান্তরের কাজ চলছে। গুলশান 2 গোল চত্বর এবং এর আশপাশের এলাকায় মাটির নিচে থাকা বিভিন্ন সেবা সংস্থার লাইনগুলো চিহ্নিত করার কাজ আগেই শেষ হয়েছে। বর্তমানে সেগুলোকে মূল রাস্তা থেকে সরিয়ে ফুটপাতের নিচে বা নির্ধারিত সার্ভিস করিডোরে স্থানান্তরের কাজ চলছে। নতুন বাজার স্টেশন হতে যাচ্ছে এই রুটের অন্যতম বড় আন্ডারগ্রাউন্ড স্টেশন। এখানে বাউন্ডারি দিয়ে ঘেরা অংশে খনন কাজ শুরু হয়েছে। আপনারা জানেন, নতুন বাজার থেকে কচুক্ষেত পর্যন্ত বিশাল একটি অংশ সুড়ঙ্গ করা হবে অত্যাধুনিক টানেল বোরিং মেশিন দিয়ে। 2026 সালের এই সময়ে আমরা জানতে পেরেছি এই টানেল নির্মাণের জন্য প্রয়োজনীয় কারিগরি সমীক্ষা শেষ হয়েছে। যদিও মূল খনন কাজ শুরু হতে আরও কিছুটা সময় লাগবে, তবে মাটির নিচে কাজের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি এখন তুঙ্গে। মে মাসের শুরুতে এবার আরেকটি নতুন স্থানে দ্বিতীয় পাতাল রেল নির্মাণের জন্য ইউটিলিটি রিলোকেশনের কাজ শুরু হয়েছে। এটি হলো মাদানী এভিনিউয়ের সড়কের ইউনাইটেড সিটি সংলগ্ন এলাকায়। এটি ঠিক বসুন্ধরা আবাসিক এলাকার 100 ফিট সড়কের প্রবেশ পথের দিকে। ঢাকার দ্বিতীয় পাতাল রেল বা এমআরটি লাইন 5 নর্দার্ন রুটের নির্মাণযোগ্য এখন দৃশ্যমান মাদানী এভিনিউয়ে।
বসুন্ধরা আবাসিক এলাকার ১০০ ফিট সড়কের প্রবেশপথ এবং ইউনাইটেড সিটি সংলগ্ন এলাকায় পুরোদমে শুরু হয়েছে ইউটিলিটি রিলোকেশন বা সেবা সংস্থার সংযোগ লাইন স্থানান্তরের কাজ। সড়কের কিনারে একটি দীর্ঘ এবং গভীর ড্রেন খনন করা হয়েছে। পাতাল রেলের মূল টানেল ও স্টেশন নির্মাণের আগে মাটির নিচে দিয়ে যাওয়া বিদ্যুৎ, পানি, গ্যাস ও ইন্টারনেট কেবলগুলো নিরাপদ দূরত্বে সরিয়ে নেয় এই কাজের মূল লক্ষ্য। এখানে রিইনফোর্সমেন্ট বা রডের খাঁচা তৈরির প্রস্তুতিও চোখে পড়ছে। সাভারের হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত বিস্তৃত এই রুটের কাজ সম্পন্ন হলে ঢাকার পূর্ব পশ্চিমের যোগাযোগে এক বৈপ্লবিক পরিবর্তন আসবে। বর্তমানে মাদানী এভিনিউ অংশে মাটির নিচের এই প্রস্তুতিমূলক কাজগুলোই ভবিষ্যতের আধুনিক পাতাল রেলের ভিত্তি গড়ে দিচ্ছে। দর্শক, এই বিশাল প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৪১,২৩৮ কোটি টাকারও বেশি। এর সিংহভাগ অর্থায়ন করছে জাপানি উন্নয়ন সংস্থা জাইকা। তবে ২০২৬ সালের শুরুর দিকে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর প্রকল্পের ব্যয়ের যৌক্তিকতা এবং স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি প্যাকেজের দরপত্র নতুন করে মূল্যায়ন করা হচ্ছে। এই নীতি নির্ধারণী পর্যালোচনার কারণে মূল লাইনের সিভিল ওয়ার্ক বা মূল অবকাঠামো নির্মাণের দরপত্র প্রক্রিয়া কিছুটা ধীর হয়ে গেছে। সরকারের এই পদক্ষেপ দীর্ঘমেয়াদে ব্যয় সাশ্রয়ী হলেও স্বল্প মেয়াদে এটি প্রকল্পের সময়সীমাকে কিছুটা পিছিয়ে দিচ্ছে। এবার আসি সেই প্রশ্নে যা আপনারা সবাই জানতে চান, কবে শেষ হবে এই কাজ। প্রকল্পের প্রাথমিক লক্ষ্য ছিল ২০২৮ সালের ডিসেম্বর, কিন্তু ২০২৬ সালের এপ্রিলের বাস্তবতা বলছে ভিন্ন কথা। একটি আধুনিক মেট্রো লাইন নির্মাণে সিভিল ওয়ার্ক শুরুর পর অন্তত ৬ থেকে ৭ বছর সময় লাগে। যেহেতু এখনও মূল লাইনের দরপত্র প্রক্রিয়া চূড়ান্ত হয়নি, তাই বিশেষজ্ঞরা ধারণা করছেন এমআরটি লাইন 5 নর্দার্ন রুটটি সম্পূর্ণভাবে যাত্রী চলাচলের জন্য উন্মুক্ত হতে ২০৩৫ সাল কিংবা তারও বেশি সময় লেগে যেতে পারে। প্রিয় দর্শক, উন্নয়নের এই দীর্ঘ পথচলায় ধীরগতি থাকলেও স্বপ্নটা কিন্তু অনেক বড়। এমআরটি লাইন 5 নর্দার্ন রুট যখন চালু হবে তখন ঢাকার পূর্ব ও পশ্চিমের দূরত্ব মুছে যাবে। হেমায়েতপুর থেকে ভাটারা পৌঁছানো যাবে মাত্র কয়েক মিনিটে, যা আজ কল্পনা করাও কঠিন। আজকের আপডেটটি আপনার কেমন লাগলো? আপনি কি মনে করেন ২০৩৫ সালের আগেই এই কাজ শেষ হওয়া সম্ভব? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নতুন দর্শকদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ আবারও জানাচ্ছি। মেট্রো রেল সহ দেশের মেগা প্রকল্পগুলোর এমন তথ্যবহুল ও বস্তুনিষ্ঠ আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিওতে দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে।